আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানব। তো কিওয়ার্ড রিসার্চ আসলে কি? আমরা সেটা দিয়ে আসলে জানার চেষ্টা করি যে কিওয়ার্ড আসলে রিসার্চ কী জিনিস এবং কিওয়ার্ডসটা কী জিনিস। প্রথম বিষয় হচ্ছে যে কিওয়ার্ড। কিওয়ার্ড কী জিনিস? কিওয়ার্ড হচ্ছে যা লিখে আপনি সার্চ করি বা ইউজাররা ইন্টারনেটে যা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ড বা মূল শব্দ বা মূল কি বলবো যে কিওয়ার্ড বা আসল শব্দ এরকম আর কি বিষয়টা। এখন এই যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করার যে প্রসেস বা যে কাজকর্ম সেটাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যেটা হয় যে মনে করি যে আমরা ল্যাপটপ কিনতে চাচ্ছি বা ঘড়ি কিনতে চাচ্ছি বা স্মার্টফোন কিনতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা বেস্ট ল্যাপটপ, বেস্ট স্মার্টফোন বা ল্যাপটপ আন্ডার 30K এরকম লিখে যে সার্চ করি, এগুলি হচ্ছে কিওয়ার্ড। তার মানে ইউজার হিসেবে আমরা যেটা সার্চ করছি সেটাকেই কিওয়ার্ড বলা হচ্ছে। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চটা হলো মানে এমন একটি প্রসেস যেখানে আমরা খুঁজে বের করি যে মানুষ আসলে কি লিখে সার্চ করছে বা কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করছে। এবং এটা আমাদের এই জন্য প্রয়োজন কারণ আমাদের ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করাতে চাই বা র্যাঙ্ক করানোর কাজ করি কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, সহজভাবে যদি বলি তাহলে কিওয়ার্ড রিসার্চ বলতে মানে আমরা বলতে পারি যে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউর অডিয়েন্স সার্চেস ফর। আমাদের অডিয়েন্স কিসের জন্য সার্চ করছে, কি লিখে সার্চ করছে, এবং প্লাস একই সাথে হচ্ছে টার্গেটিং দোজ কিওয়ার্ডস ইন কন্টেন্ট। তো যে কিওয়ার্ড লিখে তারা সার্চ করছে সেই কিওয়ার্ডগুলোকে আমরা আমাদের কন্টেন্টে ব্যবহার করব, এটাকেই কিওয়ার্ড রিসার্চ বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ দেখি যে মনে করি যে গুগলে এইভাবে খোঁজা হচ্ছে যে বেস্ট স্মার্ট ওয়াচ বাংলাদেশ, এটা, তারপরে অ্যাফোর্ডেবল মেন্স ওয়াচ 2025, মানে এগুলো এক্সাম্পল আর কি। তারপর টাইম মাস্টার ওয়াচ রিভিউ। তাহলে আমরা কি করব, আমাদের যদি এই মানে ঘড়ি বা ওয়াচ নিয়ে প্রোডাক্ট হয় তাহলে আমরা এই কিওয়ার্ড ব্যবহার করে আমাদের ভিডিও, ব্লগ বা বিজ্ঞাপনকে অপটিমাইজ করব। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ডের মূল বিষয়। এখন এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করি আমরা কিভাবে, সেটাই হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল কাজের অংশ বা সেই কাজটাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। এখন আমরা জানবো কিওয়ার্ড রিসার্চ আসলে কেন গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হচ্ছে ইনক্রিজ অর্গানিক ট্রাফিক বা অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য বা অর্গানিক ট্রাফিক নিয়ে আসার জন্য কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি অর্গানিকভাবে র্যাঙ্ক করতে পারি সেক্ষেত্রে আমাদের আর পেইড অ্যাড রান করতে হবে না। অর্গানিকভাবে আমরা দীর্ঘদিন লং রানে র্যাঙ্কে থাকতে পারবো। এরপরে হেল্পস টু র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন অ্যান্ড ইউটিউব। অবশ্যই কিওয়ার্ড যদি আমরা মানে সঠিকভাবে ব্যবহার করতে পারি রিসার্চের মাধ্যমে তাহলে ওই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারি সার্চ ইঞ্জিনে এবং ইউটিউবে। গাইডস কন্টেন্ট ক্রিয়েশন। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা যে কিওয়ার্ডগুলো পাই সেগুলো আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এক ধরনের গাইড হিসেবে কাজ করে। রিডিউসেস ওয়েস্টেড অ্যাড স্পেন্ড। যখন আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করি তখন অ্যাড স্পেন্ড আমাদের কমে যায়, কারণ আমরা কিওয়ার্ডের উপর বেস করেই বা কিওয়ার্ড নিয়েই হচ্ছে অ্যাডগুলো রান করি। সো যখন আমরা সঠিক কিওয়ার্ড খুঁজে পাই রিসার্চের মাধ্যমে তখন অ্যাড স্পেন্ড কমে যায়, মানে অ্যাডের খরচ কমে যায়, মানে টার্গেটেড খরচটা হয়, ওয়েস্ট হয় না। এবং এরপরে হচ্ছে লাস্ট যেটা আন্ডারস্ট্যান্ড অডিয়েন্স ইনটেন্ট। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা বিজনেস সম্পর্কে মানুষের যে ইনটেন্ট আছে, মানে অডিয়েন্সের যে ইনটেন্ট বলি আমরা, সেটা খুঁজে বের করতে পারি। ওকে, আচ্ছা, যেমন আমাদের মানে ঘড়ির উদাহরণের কথা যদি আমরা বলি তো সেই ক্ষেত্রে এই টপিক দিয়ে আমরা যদি ভিডিও বানাই তো ভিডিওর জন্য বেস্ট স্মার্ট ওয়াচ বাংলাদেশ এই কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করি তাহলে ভিডিওটা ভালো হবে, এসইও ফ্রেন্ডলি হবে, বেশি মানুষ দেখবে, ওয়েবসাইটে ট্রাফিকও বাড়বে। ওকে, সো এই হচ্ছে মানে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা আসলে আমাদের ইউনিক কিওয়ার্ড এবং লো কম্পিটিশনের কিওয়ার্ড কিনা, সেটাতে আমরা র্যাঙ্ক করতে পারবো কিনা, এই জিনিসগুলোই আমরা হচ্ছে অ্যানালাইজ করি। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরে টাইপস অফ কিওয়ার্ডস বা কিওয়ার্ড কয় ধরনের হয়। কিওয়ার্ডের অনেক রকম মানে ধরন আছে, তার মধ্যে সাধারণত যেগুলো বেশি কাজে লাগে সেগুলোই আমরা আলোচনা করবো এখানে। প্রথম হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস, যেটা হচ্ছে যে মানে কি বলবো যে নর্মাল কিওয়ার্ড বা হচ্ছে যে সাধারণ যেটাকে হচ্ছে সিড কিওয়ার্ড বা একেবারে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আমরা বলতে পারি, মানে হাই সার্চ ভলিউম থাকে এবং ছোট্ট হয় আর কি, যেমন 1 থেকে 2 ওয়ার্ড আর কি, যেমন স্মার্ট ওয়াচ, মানে ছোট কিওয়ার্ড আর কি, শর্ট টেল। এরপরে লং টেল কিওয়ার্ড হচ্ছে স্পেসিফিক হয়, একটু বড় হয় এবং কম্পিটিশন লো থাকে।
আচ্ছা, সার্চ ভলিউমটাও খুব বেশি থাকে এরকম না, তবে কম্পিটিশন কম থাকে। হ্যাঁ হ্যাঁ, শর্ট টেইলের ক্ষেত্রে আবার দেখা যায় যে কম্পিটিশনটা একটু বেশি থাকে। যেমন লং টেইলের এক্সাম্পল হয় হচ্ছে যে 3 থেকে 4 ওয়ার্ড বা 3, 4, 5 এরকম ওয়ার্ডের, যেমন বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ ফর ম্যান ইন বাংলাদেশ 2025, এটা একটা লং টেইলের কিওয়ার্ড, মানে লম্বা কিওয়ার্ড। এরপরে এলএসআই কিওয়ার্ড, যেটাকে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড বলা হয়, এটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ডস দ্যাট সাপোর্ট মেইন কিওয়ার্ড, মানে আমাদের মেইন কিওয়ার্ডকে সাপোর্ট করে এরকম রিলেটেড কিওয়ার্ড। যেমন হচ্ছে মেন্স ডিজিটাল ওয়াচ, তারপর টাইম মাস্টার স্মার্ট ওয়াচ রিভিউ, মানে এই কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে দেখি যে আমাদের মেইন যে মানে কিওয়ার্ড আছে, প্রাইমারি কিওয়ার্ড যেটাকে আমরা বলি, সেটার সাথে সাপোর্টেড বা ম্যাচিং কিওয়ার্ড, এটাকে এলএসআই বলা হয়। এরপরে ট্রানজ্যাকশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ড, যেমন এই ট্রানজ্যাকশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় বাইং ইনটেন্ট কাজ করে, আমাদের অডিয়েন্সের বাইং ইনটেন্ট কাজ করে, যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন কি যে একটা কেনাকাটা বা কমার্শিয়াল বাণিজ্যিক একটা বিষয় থাকে, টাকা পয়সার একটা বিষয় আমরা থাকে, তাই না? সো আমরা মাঝে মাঝে এরকম কিওয়ার্ড দেখি বা এরকম কিছু দেখি যে বাই টাইম ইজ মাস্টার স্মার্ট ওয়াচ অনলাইন। এই ধরনের কিওয়ার্ডগুলোকে হচ্ছে আমরা ট্রানজ্যাকশনাল বা লেনদেনমূলক বা আদান প্রদানমূলক বা কমার্শিয়াল কিওয়ার্ড হিসেবে বলে থাকি। ওকে, সো এখন আমরা দেখি যে কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করবো, স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এর মানে ফুল প্রসেসটা করব। ফার্স্ট হচ্ছে স্টেপ ওয়ানে আমরা ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ডস। সিড কিওয়ার্ড বলতে প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বলা হয়, মানে একেবারে ফোকাস কিওয়ার্ড যেটা, সেটা আমাদের ব্রেইন স্ট্রম মানে মাথা খাটিয়ে বের করতে হবে। ওকে, তার মানে আমরা কি করব, মাথা খাটিয়ে কিভাবে বের করি, যেমন আমাদের ব্র্যান্ড বা প্রোডাক্টের মূল বিষয় ভাববো বা এটা আসলে কি সেটা আমরা চিন্তা ভাবনা করব। ওকে, যেমন আমাদের হচ্ছে যে মানে মানে ঘড়ির কথা যদি বলি, তো ঘড়ির ক্ষেত্রে আমাদের সিড কিওয়ার্ড হবে স্মার্ট ওয়াচ, এক কথায়। ওকে, আমাদের ব্র্যান্ড হচ্ছে টাইম মাস্টার এবং এবং আমাদের হচ্ছে যে সিড কিওয়ার্ড হচ্ছে স্মার্ট ওয়াচ, যেটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসেবেও বলতে পারি। দেন স্টেপ টুতে আমরা যেটা করব, কিওয়ার্ড রিসার্চের টুলস ব্যবহার করি আমরা। টুলস ব্যবহার করে আমরা নতুন নতুন কিওয়ার্ড আইডেন্টিফাই করি। টুলসের মধ্যে আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এইচরেফস, তারপর এসিএম রাশ বা সেম রাশ, তারপরে উবার সাজেস্ট, তারপরে টিউব বাডি বা এবং ভিডাইকে হচ্ছে ইউটিউবের জন্য স্পেসিফিক, এবং বাকিগুলো দিয়ে আমরা অনেক কিছু সব কিছু করতে পারি, কিন্তু ইউটিউবের জন্য হচ্ছে টিউববাডি এবং ভিডাইকেও। আচ্ছা, সো আমরা এখানে যেটা করি, গুগল কিওয়ার্ড প্ল্যানার তো একেবারে ফ্রি ব্যবহার করতে পারি, সেম রাশ এবং এইচরেফস উবার সাজেস্ট এগুলো ফ্রি এবং পেইড দুইটা ভার্সন আছে, এবং টিউববাডিরও মানে ফ্রিও ব্যবহার করতে পারবেন, মানে পেইডও। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যানালাইজ সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশন। দেন টুল থেকে আমরা যখন কিওয়ার্ডগুলোকে পাই, এরপর কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশনগুলো আমরা অ্যানালাইজ করি। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে মান্থলি সার্চ ভলিউম এবং কম্পিটিশন আমরা চেক করি। ওকে, যেমন আমরা এক্সাম্পল যদি আমাদের এরকম হয় যে স্মার্ট ওয়াচ কিওয়ার্ডের হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 50,000 মানে সার্চ আর কি, মান্থলি মান্থলি সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা হাই। ওকে, এবং অন্যদিকে আরেকটি কিওয়ার্ড আমরা পেয়েছি, সেটা হচ্ছে বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ ফর ম্যান বাংলাদেশ, এটার মান্থলি 3,000 সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা লো। সো এই কিওয়ার্ডগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি কিন্তু কম্পিটিশন কম, মানে লো কম্পিটিশন, সেটা হচ্ছে আইডিয়াল কিওয়ার্ড বা সেই কিওয়ার্ড আমরা নেব। ওকে, আর লং টেল কিওয়ার্ডগুলো কি হয়, লো কম্পিটিশনের হয় এবং হাই কনভার্সন হয় বা হাই কনভার্সন ক্রিয়েট করতে পারে। সো আমাদের লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করাটা বেটার। আচ্ছা, তার মানে আমরা কিওয়ার্ড নেওয়ার সময় মাথায় রাখবো যে সার্চ ভলিউমটা বেশি এবং কম্পিটিশনটা লো, এরকম কিওয়ার্ড আমরা নেব। ওকে, আচ্ছা, দেন আমরা কি করব, আন্ডারস্ট্যান্ড ইউজার ইন্টেন্ট। মানুষ কি খুঁজছে, কি চাচ্ছে, কি লিখে তারা সার্চ করছে, এটা আমাদের খুঁজতে হবে। ওকে, মানে সার্চ ইন্টেন্টটা কি, ইন্টেন্ট কি, কোন উদ্দেশ্যে তারা খুঁজছে। আচ্ছা, ইন্টেন্টের টাইপ এরকম হতে পারে, যেমন ইনফরমেশনাল ইন্টেন্ট, যেমন হোয়াট ইজ এ স্মার্ট ওয়াচ, ইনফরমেশন, আমরা ইনফরমেশন পেতে চাচ্ছি যে স্মার্ট ওয়াচটা আসলে কি, একটি স্মার্ট ওয়াচ কি, আমরা ইনফরমেশন চাচ্ছি। নেভিগেশনাল, যেমন আমরা কোথাও দিক নির্দেশনা চাচ্ছি, যেমন টাইম মাস্টার ওয়াচেস অফিসিয়াল সাইট, কোনো দিকে আমরা যেতে চাচ্ছি, এটা আমাদের একটা ইন্টেন্ট হতে পারে। ইউজারদের এক এক রকমের ইন্টেন্ট হয়। ট্রানজ্যাকশনাল হচ্ছে আমরা লেনদেন করতে চাচ্ছি বা কিনতে চাচ্ছি, বাই টাইম মাস্টার স্মার্ট ওয়াচ অনলাইন, এরকম লিখে কিন্তু আমরা সার্চ করি, তাই না? আমরা যদি খেয়াল করি এরকম লিখে আমরা সার্চ করি, তো ওই জায়গাতে আমাদের ইন্টেন্টটা কাজ করে। আচ্ছা, এরপরে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ড বাছাই করব।
এখন এই জায়গাতে যেটা হয়, প্রাইমারি কিওয়ার্ডকে আমরা হচ্ছে মেইন ফোকাস করি এবং দেন সেকেন্ডারি কিওয়ার্ডকে এর সাপোর্টিং হিসেবে রাখি। যেমন আমাদের প্রাইমারি কিওয়ার্ড আমরা রেখেছি বেস্ট স্মার্ট ওয়াচ বাংলাদেশ, এবং সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে টাইম মাস্টার ওয়াচ রিভিউ, তারপরে অ্যাফোর্ডেবল মেন্স স্মার্ট ওয়াচ, এগুলো হচ্ছে সেকেন্ডারি, মানে এটার সাপোর্টিং। ওকে, সো এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। এরপরে আমাদের কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। কিওয়ার্ডগুলোকে আমাদের কন্টেন্টে ঠিকভাবে ইমপ্লিমেন্ট বা ব্যবহার করি আমরা কিভাবে সেটা, যেমন ব্লগের ক্ষেত্রে টাইটেলে, মেটা ডেসক্রিপশনে, হেডার্সে, তারপর বডি টেক্সটে আমরা এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করি। ইউটিউবের ক্ষেত্রে টাইটেল, ডেসক্রিপশন, তারপর ট্যাগসের মধ্যে ব্যবহার করি। তারপরে হচ্ছে অ্যাড কপিতে, মানে অ্যাডসের ক্ষেত্রে অ্যাড কপি, তারপরে ল্যান্ডিং পেজ, এই জায়গাগুলোতে আমরা কিওয়ার্ডগুলোকে অ্যাড করি। ওকে, এটা ম্যানুয়ালি করতে হয়। এরপরে হচ্ছে যে স্টেপ 7-এ আমরা মনিটর করি এবং আপডেট করি, কিওয়ার্ডগুলোকে আপডেট করি। হ্যাঁ, এবং এই মনিটর এবং আপডেটের ক্ষেত্রে আমরা গুগল ট্রেন্ড ব্যবহার করি, ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করি। এই জায়গা থেকে আসলে আমরা বুঝতে পারি যে আসলে কোন কিওয়ার্ড কীরকম পারফর্ম করছে। এখন আমরা জানবো যে কিওয়ার্ড রিসার্চের সময় কিছু মানে ভুল মানে আমাদের অ্যাভয়েড করতে হবে, বা কিছু ভুল আমরা যাতে না করি। যেমন ইগনোরিং ইউজার ইন্টেন্ট, আমাদের ইউজার ইন্টেন্টকে আমরা কখনোই ইগনোর করতে পারবো না বা অবহেলা করতে পারবো না। মানুষ কি লিখে সার্চ করছে, কিসের জন্য সার্চ করছে, তাদের উদ্দেশ্যটা কি, এটা অস্বীকার করা যাবে না বা অবহেলা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। দেন টার্গেটিং ভেরি ব্রড কিওয়ার্ডস অনলি, সবসময় আমরা যদি ব্রড বা বড় কিওয়ার্ড বা বিস্তৃত কিওয়ার্ডগুলোকে টার্গেট করি তাহলে হবে না। শর্ট টেল, লং টেল সব নিয়ে আমাদের কাজ করতে হবে, প্রাইমারি সেকেন্ডারি সব। কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, মানে কিওয়ার্ডগুলোকে জোর করে মানে স্টাফ করা বা পাঞ্চ করা বা অ্যাড করা, যে জায়গাতে মানে যেটাকে আমরা বলি কিওয়ার্ডকে জোর করে বসানো, এটা করা যাবে না। যে যদি এরকম হয় যে কিওয়ার্ড ধামাধাম বসিয়ে দিলেই হয়ে যায়, বিষয়টা তো এরকম না। সো কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। আমরা লং টেল কিওয়ার্ডগুলোকে ইগনোর করব না, মানে সরি, ইগনোর করা যাবে না লং টেলগুলোই বেশি ফোকাস করতে হয়। আচ্ছা, নট মনিটরিং ট্রেন্ডস, এবং এরপরে ট্রেন্ড যদি আমরা মনিটর না করি, ট্রেন্ড মনিটর করা খুব দরকার। কারণ ট্রেন্ডিংয়ের বিষয়টা হচ্ছে আমাদের হয় যে ট্রেন্ডে যখন থাকে তখন সেই জিনিসটা দিয়ে র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, সো আমরা এখন একটি এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে যে আমাদের স্টেপগুলো অনুযায়ী ফার্স্টে আমরা ব্রেইন স্টর্ম করলাম আমাদের কি সিড কিওয়ার্ডের জন্য। আমাদের সিড কিওয়ার্ড হলো হচ্ছে স্মার্ট ওয়াচ। আমরা রিসার্চ করলাম স্টেপে, মানে 2-তে টুলস নিলাম, টুলস থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করলাম, টিউববাডি ব্যবহার করলাম। অ্যানালাইজ করে আমরা সার্চ ভলিউম এবং কম্পিটিশন, এই দুটি জিনিস অ্যানালাইজ করলাম, এবং হাই এবং ভার্সেস লো। ওকে, মানে হাই কম্পিটিশন, লো কম্পিটিশন, এবং মান্থলি সার্চ ভলিউমের বিষয়টা আমরা মানে বের করলাম। দেন ইউজার ইন্টেন্ট বুঝবো, মানে আমাদের কাজ হবে আন্ডারস্ট্যান্ড করা যে ইউজার মানে ইন্টেন্ট কি, ট্রানজ্যাকশনাল নাকি ইনফরমেশনাল। কিওয়ার্ড সিলেক্ট করা এরপরে, যেমন প্রাইমারি এবং সেকেন্ডারি, কোনটি আমি প্রাইমারি রাখবো এবং কোনটি সেকেন্ডারি। অবশ্যই স্মার্ট ওয়াচ এবং এর সাথে আরও কিছু অংশ দিয়ে আমরা প্রাইমারি কিওয়ার্ড বানালাম, এবং একই সাথে সেকেন্ডারি সাপোর্টিং কিছু কিওয়ার্ড নিলাম আমরা, এবং ইমপ্লিমেন্ট করবো আমি কোথায়, কন্টেন্টে, ব্লগে বা ইউটিউবে বা অ্যাডসে। এবং দেন হচ্ছে আমরা মনিটর করব, আমাদের কাজটা হবে এখানে কিওয়ার্ডগুলোকে আমাদের আপডেট করা, যেমন হচ্ছে গুগল ট্রেন্ড এবং ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মূল বিষয়। এই স্টেপগুলো ফলো করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।